আমাদের কর্মসূচি হচ্ছে আমরা আমাদের মাননীয় টিআই সাহেবকে আমাদের যে চাকরি আজকে আমরা বরখাস্ত হলাম কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য, কিছু অযোগ্য ছেলের জন্য, আমাদের মতো যোগ্য ছেলেরা যে আজ রাস্তায়, তার প্রতিবাদে আমরা ডিআই অফিসে আজকে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং আগামী দিনে আমরা কলকাতায় বৃহত্তর কর্মসূচি গ্রহণ করেছি। আমরা ডিআই অফিসকে অনুরোধ করতে চাইছি আজকে ডিআইকে যে আমাদের যে সার্ভিসের যে এতদিন করে এসেছি সেটা যেন কোনো মতে ব্রেক না হয়, আমাদের জন্য কোনো রকম সার্ভিস টার্মিনেশন লেটার না ধরানো হয় স্কুলগুলিতে। আমরা যেরকম নিজেদের মর্যাদায় স্কুলে কাজ করছিলাম আমরা আমাদের কাজ ফিরে পেতে চাই। তার জন্য আপনারা যা করণীয় সেটা করুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বার্তা দিন যে আমাদের স্কুলগুলো চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের স্কুল সার্ভিস কমিশনের কাছে বার্তা, আপনারা মিরর ইমেজ যেটা রেখেছেন সেটা প্রকাশ করে ফেলুন, ওএমআর সিট আমাদের প্রদান করুন, যোগ্য অযোগ্য আলাদা তালিকা প্রদান করুন এবং আপনারা যে দুর্নীতি করেছিলেন সেই পাপের বোঝা যেন আমাদের ভোগ করতে না হয়। মুখ্যমন্ত্রী বলেছেন আমাদেরকে মানবিক মুখ রেখে, কিন্তু আমরাও দুঃখের সঙ্গে জানাচ্ছি ম্যাডাম, আমরা আমাদের এই ভলেন্টিয়ার যে শিক্ষকের প্রস্তাব আপনি দিয়েছেন আমরা এই মুহূর্তে সেটা পালন করতে পারছি না, কারণ আমরা একটা যোগ্যতার সঙ্গে চাকরি করে এসেছি, আমাদের একটা সামাজিক সম্মান আছে। আপনি যদি মনে করেন যে ভলেন্টিয়ার শিক্ষামন্ত্রী হবে, ভলেন্টিয়ার সমস্ত কিছু হবে, দপ্তরের সব ভলেন্টিয়ার স্টাফ থাকবে, এটা অন্যায়, এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে লজ্জাজনক। সেই জন্য আপনার এই যে আবেদন সেই আবেদনে আমরা সাড়া দিতে পারলাম না, দুঃখিত। এবং আপনি আমাদের স্থায়ী কাজ যে আমাদের চাকরি ছিল সেই চাকরি আমাদের ফিরিয়ে দিয়ে সসম্মানে সহশিক্ষক পদেই আমরা কাজ করতে চাই এবং তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার আপনি গ্রহণ করুন, এটা আমরা করজোড়ে আপনার কাছে অনুরোধ করছি। সুদীপ চ্যাটার্জি।